আসসালামু আলাইকুম। বগুড়া সেফ হোম মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বগুড়া সেফ হোম মাদকাসক্তি নিরাময় কেন্দ্র দীর্ঘদিন যাবৎ মাদকাসক্তদেরকে নিয়ে কাজ করে যাচ্ছে। আমরা মাদকাসক্ত ব্যক্তিদেরকে চিকিৎসার পাশাপাশি তাদেরকে ব্যক্তিগত জীবনে যেন একটি সুন্দরভাবে জীবনযাপন পরিবেশ গড়ে তুলতে পারে সে বিষয়ে পরামর্শ প্রদান করে থাকি। মাদকাসক্ত ব্যক্তিদেরকে পরামর্শ এবং তাদের ফ্যামিলি কাউন্সেলিং করতে গিয়ে আমরা অনেক সময় অনেক তথ্য পেয়ে থাকি। তার ধারাবাহিকতায় আমি কিছু ভিডিও শেয়ার করেছি ইতিপূর্বে। আবারও নতুন একটি ভিডিও ওপেন করতে যাচ্ছি বা নতুন একটি ভিডিও প্রকাশ করতে যাচ্ছি। এই ভিডিওর বিষয়বস্তু হচ্ছে কিছুদিন পূর্বে একজন মাদকাসক্ত ক্লায়েন্টকে আমি অ্যাডমিশন করাইছি। তো তার প্রিভিয়াস যে হিস্ট্রিগুলো আছে সেটা সম্পর্কে যখন কেস হিস্ট্রিগুলো আমরা লিপিবদ্ধ করতে ধরলাম বা তার প্যারেন্টসের কাছ থেকে কিছু হিস্ট্রি যখন নিলাম, তখন আসলে খুবই অবাক করার বিষয় হলো যে মাদকাসক্ত যে ব্যক্তিটি ছিলেন সে ব্যক্তি দীর্ঘ ৩ থেকে ৪ বছর পূর্বে মাদকাসক্ত হওয়ার কারণে সে এমনভাবে ফ্যামিলিতে ভায়োলেন্স সৃষ্টি করে যে সেই ভায়োলেন্সে তার আপন বড় ভাইকে সে হত্যা করে বসে এবং সে আপন বড় ভাইকে হত্যা করে বসে এবং তার যে রিসেন্ট মেজ ভাই ছিল তাকে বিভিন্নভাবে শারীরিকভাবে সে ছুরি দিয়ে আঘাত করে। তার ফলে সেও গুরুতরভাবে আহত হয়ে দীর্ঘদিন হাসপাতালে অতিবাহিত করেন এবং তার পরিপ্রেক্ষিতে তার যে পুরো পরিবারটা আছে সেটা একটা ধ্বংসের মুখে চলে যায় এবং তার যে বড় ভাইটি মারা যায়, সে মারা যাওয়ার মামলায় তাকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তার করে পরপর ৩ বছর তাকে জেল হাজতে থাকতে হয়। পরিশেষে পরিবার যখন তাকে জেল হাজত থেকে বের করে একটি স্বাভাবিক জীবনে প্রতিস্থাপন করার জন্য চেষ্টা করে, তখন দেখা যায় যে সে স্বাভাবিক জীবনে যেতে পারে না, আবারও মাদকে আসক্ত হয়ে পড়ে এবং পরিশেষে পরিবার আমাদের কাছে তাকে হস্তান্তর করে রিহ্যাবিলিটেশন সেন্টারে বা মাদকাসক্তি নিরাময় কেন্দ্র সেন্টারে আমাদেরকে কাছে হস্তান্তর করে যেন আমরা তাকে প্রপার একটা ট্রিটমেন্ট দিয়ে বা কাউন্সেলিং দিয়ে তাকে স্বাভাবিক জীবনে ফেরাতে পারি। এখন বিষয় হচ্ছে যে আমরা যে মেসেজটা দিতে চাচ্ছি যে অনেক সময় পরিবার একেবারে শেষ মুহূর্তে গিয়ে আমাদের শরণাপন্ন হয়। কখনোই একটু যখন কম পরিমাণে মাদকে আসক্ত হয়ে থাকে তখন যদি তাকে কাউন্সেলিং বা চিকিৎসা শরণাপন্ন করে তখন কিন্তু সে সমস্ত ব্যক্তিদেরকে মাদক থেকে দূরে সরে নিয়ে আসা খুব সহজ হয় এবং তাদেরকে ক্ষতি সাধন না করে তাদেরকে মাদকাসক্ত ব্যক্তিদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসা যায়। তাতে পরিবারও অর্থনৈতিকভাবে এবং সামাজিকভাবে এবং অনেক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয় না। কিন্তু পরিবার কেন যেন খুব প্রথমেই এই সিদ্ধান্তটা নিতে চায় না। আমাদের সচেতনতা বৃদ্ধি করা উচিত যে আমরা মাদকাসক্ত ব্যক্তিদেরকে যখনই মাদকে আসক্ত দেখব তখনই বা তার কিছুদিন সময় নিয়ে হয়তোবা সেটা হতে পারে কিছু পদক্ষেপ নিতে হবে অবশ্যই। হয়তোবা হতে পারে সেটা মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে পাঠানো, হতে পারে সেটা সাইকিয়াট্রিক ডক্টরকে দেখানো, হতে পারে সেটা ভালো কোনো সাইকোলজিস্ট বা কাউন্সিলরের শরণাপন্ন হয়ে তাকে ট্রিটমেন্টের আওতায় নিয়ে আসা। যেভাবেই হোক না কেন মাদকে আসক্ত হয়ে যাওয়ার পরপরই প্রথমেই তাকে যেন একটা ট্রিটমেন্টে নিয়ে আসা হয়। তাহলে হয়তোবা এই যে ঘটনাটা আমরা বললাম এই ঘটনার মতো হয়তোবা কোনো পরিবার ক্ষতিগ্রস্ত হবে না। আর যদি কোনো পরিবার এটা নিয়ে ডিলে করে বা একটু সময় নেয় যে না আমরা একটু দেখি তাকে আমরা শুধরাইতে পারি কিনা, তাকে আমরা কন্ট্রোলে নিয়ে আসতে পারি কিনা, তাকে আমরা বুঝাইতে সক্ষম হই কিনা, তো এটা আসলে পারিবারিকভাবে কাউন্সেলিং করে আসলে এটাকে নিরাময় সম্ভব নয়। মাদকাসক্তি এমন একটা ভয়াবহতা, এটা যখন কারোর ভিতরে ঢুকে যায় বা প্রবেশ করে ফেলে তখন আসলে খুব সহজভাবে সেটা থেকে তাকে বের করে নিয়ে আসা অনেক সময় কঠিন হয়। অবশ্যই প্রফেশনাল লেভেল যারা আছে তাদের সহায়তা নেওয়া উচিত এক্ষেত্রে, পারিবারিকভাবে না করে এবং আমাদের উচিত যে একজন প্রফেশনাল কাউন্সিলর, একজন প্রফেশনাল সাইকোথেরাপিস্ট, একজন প্রফেশনাল মেডিকেল অফিসার বা একজন প্রফেশনাল যে এই ট্রিটমেন্ট সম্পর্কে জানে তাদের শরণাপন্ন হয়ে তাকে একটা পরামর্শক্রমে ট্রিটমেন্ট করা উচিত যেন তাকে সঠিক জীবনে ফেরানো যায়। নতুবা এই ঘটনাটার মতো একটি বড় ধরনের ক্ষতি হয়ে যাবে হয়তোবা হয়ে যেতে পারে একজন মাদকাসক্ত ব্যক্তির দ্বারা। আপনারা চেষ্টা করবেন এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করার জন্য এবং এই ভিডিওটার মাধ্যমে আপনারা শিক্ষা গ্রহণ করুন। আপনার পরিবারে যদি কেউ মাদকাসক্ত থাকে তাহলে দ্রুত তাকে ট্রিটমেন্টের আওতায় নিয়ে আসুন, কেননা মাদক মানুষের শরীরের এবং মনের অনেক বিষয়গুলো থেকে পরিবর্তন ঘটায়, যে বিষয়গুলো পরিবর্তন ঘটানোর ফলে মানুষের বিবেক
বোধ শক্তিগুলো ঠিকভাবে কাজ করে না, তখন কিন্তু সে অনেক ক্ষতির বিষয়বস্তু করে ফেলে দেয়, যেটা আসলে পারতপক্ষে অনেক বেশি প্রভাব ফেলবে ব্যক্তির জীবনে এবং ব্যক্তির পরিবারে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালাম।